আলোকময় হয়ে উঠেছে, একদিকে খুশির আনন্দে মনটা যেমন চঞ্চল হয়ে উঠেছে, অপরদিকে এক অচানা ভয়। কি করে কাটবে আজকের এই রাতটা? শুধুই কি স্বপ্ন দেখে নাকি যাচ্ছেন অপেক্ষা করছি? কিসব ভাবছি আমি? আগে তো আসুন আমার স্বপ্নে সেই রাজপুরুষ। আসবে না, এসে গেছি। আপনি আপনি নয়, শুধু তুমি। তুমি যে আমার সাতপথে বন্ধনে বাঁধে সাতজন বিশ্বাদী। তুমি আমার জীবনের পদক পদক সুখ। দাঁড়াও, ওই পবিত্র দুধের গাছ শোয়ার আগে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দাও। বেশ তো, বলেন না কি আপনার প্রশ্ন? আমি বলতে চাইছি, এর আগে তুমি কাউকে ভালোবেসেছো? আমি জানতে চাইছি তোমার স্কুল লাইফ, কলেজ লাইফে কোনো পুরুষের প্রেমে পড়েছো? আপনি আমায় এমনই প্রশ্ন করছেন কেন? আচ্ছা আমাদের খুশিটা রাত, আরে রাতে, এই রাতে একজন স্বামী তার স্ত্রীর অতিথি সম্পর্কে জানতে চায়। কারণ একজন পবিত্র তার স্ত্রী পারে স্বামীকে নন্দন কারণে ভালোবাসা দিতে পারে শান্তির অবিধারা বর্ষণ করতে এই সংসারে। কিন্তু আমি বলো ইন্দ্রাণী, বলো তুমি কাউকে ভালোবাসো, বলো ইন্দ্রাণী, বলো বলো বলো। ভালোবাসি। Yes, I have loved someone. Yes, my name is KKV. কেতে কলি, কেতে করোনা আর বিতে ভাইরাস। আমি কলির করোনা ভাইরাস। আমি যার দিকে তাকাই না তার সর্বনাশ। এই আপনারা বলে না, আপনারা তো বিশ্বাস করবে না। আমি ওই হাইব্রিড বাঁধাকপি দেখেছি, হাইব্রিড ফুলকপি দেখেছি, কিন্তু এরকম হাইব্রিড মাল না, মানে মেয়ে মানুষ আমি কোনোদিন দেখিনি। দুধ এটা বিলেনি সংলাপ হয়ে আছে, তাই না? দুধ। আরে বাবা, আমি বললাম নাইও, আর আমার নাইকে হলো ওই গঙ্গা। আরে যার জন্য তো আজ আমার এখানে আসা। আমি যখন গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, তখন ওই গঙ্গাকে দেখে আমার মাথাটা ভীষণ বরফ হয়ে গিয়েছিল। পারলাম না গঙ্গা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। হারিয়ে গেল এই কর্ণের জীবন থেকে, হারিয়ে গেল তার ভালোবাসা। ওগো জীবন নাটকের নাট্যকার, তুমি কার নির্দেশে আমার চরিত্রটা লিখেছিলে? তুমি আমার ভালোবাসা কেড়ে নিয়েছো, আমার বিশ্বাস ছেড়ে নিয়েছো। একমাত্র সম্বল ছিল আমার মা, তাকেও তুমি কেড়ে নিলে। তাহলে আমার জীবনে থাকলোটা কি? শূন্যতা, শুধুই শূন্যতা। মৃত্যু দাও গো ঠাকুর, তুমি মৃত্যু দাও, মৃত্যু দাও। অনেক বেদনা আমার, আমি জানি না। অনেক দেখেছি হ্যালো, হ্যাঁ কে বলছেন? কে? হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ কে? হ্যালো হ্যালো, ও রং নাম্বার। আমি কেবি বলছি, কেতে কলি, কেতে করোনার ভিতে ভাইরাস। আমি কলি করোনা ভাইরাস। আমার চোখের সামনে তোমার স্ত্রী আর জেলাশাখা আদরের বৌমা ইন্দ্রাণী আমার ভাইটাকে মারতে মারতে মেরে ফেলেছে। আমি কোর্টে যাই, কেসও করিনি, যদি এই কেসের বিচার হবে। আর তোমরা বাপ আর ছেলে সেটা তো ভালোভাবে জানো। তাই বলছি, যত সম্ভব আসামি ইন্দ্রাণীকে নিয়ে আমার কাছে হাজির হও, নাহলে খেলা হবে তোমাদের জীবন মরণের খেলা। আর সেই খেলার প্রধান খেলার হলো এই জীবন যুদ্ধের জীবন্ত চারা।
জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। মা, আপনি কি করলেন মা? একদম চুপ, বেশি বাড়াবাড়ি করলে ওই প্রদীপের শিখার মতো তোর জীবনের আলোটা আমি নেবে। তোর সব খেলার চাল এই ইন্দ্রাণী করবে পাঞ্চা। আরে জানো দাদা, তোদের মতো সামান্য মেয়েদের মুখে না বড় বড় কথা শুনতে একদম ভালো লাগে না। ঠিক বলেছিস, সামান্য মেয়ে মানুষ। তবে ভুলে যাস না পশু, দেবী দুর্গার আসনও কিন্তু বসে আছেন একজন মেয়ে মানুষ। বাহ বোন বাহ, তুই তো সংস্কৃত মাস্টার মশাইকে হার মানিয়ে দিবি। নে নে, নেকাবো না ধরে এমনি তোমার শাড়িটা তুই পরে নে। আরে শাড়ি পরলে ওদের 12 হাত কাপড়ে কাচ্চা হয় না। কাচ্চা হয় না না রে, আমরা কাচ্চা দিই না। কারণ 12 হাত কাপড়ের মধ্যে 2 হাত কাপড় যদি কাঁচাতেই খরচ করে ফেলি, তাহলে তোদের মতো অসৎ চরিত্রের মানুষগুলো লজ্জায় মুখ লুকোবে কোথায়? তাই শুধু মুখ লুকোনোর জন্য নয়, প্রয়োজনে যাতে গলায় দিয়ে ঝুলে পড়তে পারিস, তার জন্য ওই শাড়িটা আমি তোকে ভিক্ষা দিয়ে গেলাম। ভিক্ষা! আমি নারী, পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংসের মূলে এই নারী। যে নারী ধানের শীষাতে মানব খিসাতে পারে, প্রয়োজনে সেই নারী তোদের মতো অসুরকে পথ করতে পারে। আমি নারী, কবি তোর আসন থেকে তোকে আমি টেনে নামাবো, তোর মুখোশ আমি খুলে দেবো, তোর অহংকার আমি মাটিতে মিশিয়ে দেবো। আচ্ছা তোর ভয় মুখ বন্ধ করে আছে, কাল তারা তোর বিরুদ্ধে গর্জে উঠবে। আমি তোর এমন অবস্থা করবো কবি, তুই ঘুমিয়ে ঘুমিয়েও চিৎকার করে বলবি, ক্ষমা করে দাও, ক্ষমা না। তোর কোনো ক্ষমা নেই, ধ্বংসটাই ধ্বংস। আজ থেকে শুরু হলো তোর ধ্বংসের খেলা। Yeah.
বেদনা ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে পরে কার প্রাণে মন হাত বাড়িয়ে পরে কার প্রাণে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ভোলাই রে আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে তোর পোশাক উঠতে হবে না। ওকে যদি বাঁচাতে চাস তাড়াতাড়ি ওখানে হাসপাতালে যা। এখন আমি বেঁচে আছি আর আমি ততদিন বেঁচে থাকবো যতদিন আমার মেয়ে আমার কাছে থাকবে, আমার মা আমার কাছে থাকবে। তুই চলা মা, চলা। ওই গাভী, নিজেকে কি যেন বলিস? কেতে কলি কেতে করোনা ফিরতে ভাইরাস, কলির করোনা ভাইরাস। আজ থেকে শুরু হলো তোর সর্বনাশ। সংগ্রাম যখন রাত্রি নিচু একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি চোখে মাম্মি থেকে মা হয়ে যাও না মা, মাম্মি থেকে মা হয়ে যাও না। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা পেলে মাগো, জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা পেলে মাগো, তোমার আশিস সকল কাজে পড়ছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে
মাম্মি থেকে মা হয়ে যাও না মা, মাম্মি থেকে মা হয়ে যাও না। ইম্পসিবল, আজ তো তোর মাম্মি বলতেই হবে। কখনো না, আমি কোনোদিন ডাকবো না, কোনোদিন না। মাম্মি বলবি না? বলবি না? বলবো না। আপনি কি করছেন মা? মাম্মি বল, আমি বলবো না, বলো না, না, ভাই, কেন তুমি আমার কাছে please, please? মা, মা, please, আমার কাছে বাবাই যাস না, তোকেও মেরে ফেলবো। ছেড়ে দিন মাকে, মা। আমি চাই তুমি মাকেই বলো। উনি যদি তোমার মাম্মিটাকে খুশি হন, তাহলে তোমার ডাকতে অসুবিধে কোথায়? মাকে যদি মাম্মি বলে ডাকবো, গরিব বাবা নাগিনের ফোনা একেবারে ফট, হাতটা নিচে নিচে নামা হচ্ছে। না না, হ্যাঁ, তুমিও তোমার উঁচু করে হাতটা নিচে নামাও, এটা আমার বাড়ি, গুন্ডামি করার জায়গা নয়। তাছাড়া তুমি কে? ইনি হচ্ছেন আমাদের কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার কে কে ভিসার। ও আচ্ছা, আপনার নাম আমি অনেক শুনেছি আর চাক্ষুষ দেখলাম। আমার সহজ সরল দাদাটাকে ভুল পথে নিয়ে যাওয়ার মালিক তাহলে আপনি, আপনি সেই মহান পুরুষ কে কে ভি। Yes, কেতে কলির কেতে করোনার বেতে ভাইরাস। আমি কলির করোনা ভাইরাস। আমি জাতিকে দেখাই না, তার ওই সর্বনাশ। ওরে বাবা, ভয় পেয়ে গেল। আরে ধরে বসাই। আপনার এইসব ফিল্মি ডায়লগ আপনি অন্য কোথাও গিয়ে ছাড়বেন। আপনার মুখে সব ফালতু ডায়লগ শুনে ভয় পাওয়ার মতো নায়িকা এই ইন্দ্রাণী নয়। সহজে বলতে হবে, এমন সহজে মেয়েদেরকে না আমি ভীষণ ভালোবাসি। তাই? যাক, ওই ভালোবাসার কথাটা ছেড়ে কাজের কথায় আসি। একদম। একটু আগে কি বলছিলে? তোমার এই সহজ সরল দাদাটাকে আমি ভুল পথে নিয়ে যাচ্ছি। তোমার ওই দাদাটা এসেছিল আমার কাছে একটা কাজ চাইতে। কেন সংগ্রাম, চুপ করে আছো কেন? আমাকে যে কথাটা দিয়েছিলে, কথাটা মনে আছে তো? ইয়ে না মানে? আরে মানে টানে ছড়াও, যা বলার এখনই বলে ফেলো। কি হলো? এই মশাই, কাকে লাল চোখ দেখাচ্ছ? কান খুলে শুনে রাখো, ওই জমি বিক্রি হবে না। গেট আউট, গেট আউট। এছাড়া বোঝাটা দম আছে, আর আপনারা কান খুলে শুনে রাখুন, এই জমি বিক্রি হবে, আলবাত হবে। এটা কিনবো আমি। মগের মূল্য নাকি আপনার ইচ্ছা? যদি বলে হ্যাঁ আমার ইচ্ছা, হ্যাঁ? এই কেবির ইচ্ছা সূর্য উদয় হয়, আমার ইচ্ছা বৃষ্টি হয়, রিম ঝিম ঝিম বর্ষা পানি, আমার ইচ্ছা স্কুল কলেজ খোলে এবং বন্ধ হয়, আমার ইচ্ছায় সুনামি হয়। বিকজ কেবি। আচ্ছা, আপনারা পুরুষ মানুষ বলে কি বিধাতার নিয়মটাকে পাল্টে দিয়ে এই দুনিয়াটাকে অসভ্য পুরুষ মানুষকে চিড়িয়াখানা বানাতে চাইছে? মনে রাখবেন, বাংলার মেয়েরা আজ মুখর অবলা নয়, মেয়েরা আজ প্রতিমা পুতুল নয়, এই মেয়েরা আজ শুধুই মানুষ, চুড়ি পরা মেয়ে মানুষ নয়। দেখছিলে কি দারুণ বলেছো মাইরি, তোমার এই ডায়লগটা শুনে না আমার দিলটা একেবারে খুশ হয়ে গেল। তা ম্যাডাম, তুমি বোধহয় জানো না এই কেবির ক্ষমতা সম্বন্ধে। জানি। जिंदगी
की रात है जिंदगी कल हम कहाँ तुम कहाँ यम्मा 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 दिल खूबसूरत शम्मा ओ साथ की रात है जिंदगी कल हम कहाँ तुम कहाँ ओ साथ की रात है जिंदगी कल हम कहाँ तुम कहाँ हो चाहिए किसको खबर आना चले झूम कर ए जिंदगी ये लंबा सफर पल भर में सब हम सफर हो चाहिए किसको खबर आना चले झूम कर ए जिंदगी ये लंबा सफर पल भर में सब हम सफर